মুবারকে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে এসে বসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করিতেছে। এজন্য আমরা আরেকবার প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতবার বিশ্ব নেতা বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন তার উপর সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ইকরাম, আজকের আলোচনার বিষয় হলো যে শাবান মাসের শেষ জুমা মুবারকে রমজানের পূর্ব উপস্থিতি। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু কথা বলার তৌফিক দান করে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস হলো মুসলমানদের জন্য সব অর্জন করার মাস, মুসলমানদের জন্য সব অর্জন করার সিজন। এই রমজান মাস হলো মুসলমানদের জন্য নেকি অর্জন করার মৌসুম। ব্যবসায়ীদের জন্য যেমন মৌসুম থাকে, সিজন থাকে, তেমনিভাবে মুসলমানদের জন্য এটি হলো একটি দুনিয়ায় বা আখিরাতের কল্যাণ অর্জন করার জন্য মৌসুম। ব্যবসায়ীদের যেমন সিজনে মৌসুমে বেশি বেশি করে মুনাফা হয়, বেশি বেশি করে লাভ হয়, তেমনিভাবে মুসলমানদের জন্য এই রমাদান মাস এটি হলো কল্যাণের মাস, এটি হলো বরকতের মাস, এটি হলো রহমত নাজিলের মাস। এই মাসেও হলো তাদের জন্য নেকি অর্জনের মৌসুম। কেননা যে মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসের একটি ফরজ ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত করে, আল্লাহর হুকুম যদি পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির আমলনামায় ৭০টা ফরজ ইবাদত করলে যে সব হবে সেই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এতই মর্যাদাপূর্ণ মাস, অর্থাৎ যে মাসে একটা নফল ফরজের সমতুল্য, আর একটা ফরজ ৭০টা ফরজের সমতুল্য। কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, অর্থাৎ ওয়াক্ত মতো যদি ওই ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে ওই ব্যক্তি সারা জীবন সে যদি নফল নামাজ পড়ে তবু ওই একটা ফরজের সমতুল্য হবে না। তাহলে দেখেন ফরজের কতবারই মর্যাদা। আর যেই মাসে একটি ফরজ ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ৭০টা ফরজের সমতুল্য সব লিখে দেন। সম্মানিত হাজিরিন, এই জন্য রমজান মাস হলো বরকত হাসিলের মাস। এই জন্য আমাদেরকে রমজান মাসের আগেই পূর্ব প্রস্তুতি নিতে হবে যে আমাদের সামনে রমাদান মাস আসিতেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন যে আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদ ঠিকমতো গণনা করো। কেননা রমজান মাস আসতে আর কয়দিন বাকি আছে? 29 দিন, 20 দিন, 10 দিন, 5 দিন, 2 দিন। যে মাসের গণনার কথা আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তাহলে সে মাসের ব্যাপারে আমাদেরকে আরও কত সজাগ হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাস আসার আগেই আর মাত্র কয়েকদিন রমাদান মাসের বাকি রয়েছে। এই জন্য আমরা যারা মুসলমান ইমানদার, আমাদেরকে সব প্রস্তুতি সম্পন্ন করতেই হবে শাবান মাসে, যেন রমজানে যে আমাদের কোনো
চাপ না পড়ে। আমাদেরকে মনে মনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর মনের প্রস্তুতি হলো সবচেয়ে বড় প্রস্তুতি, মনের এরাদা হলো সবচেয়ে বড় এরাদা। কেননা এই মনের প্রস্তুতি এবং এরাদা এটিকে বলা হয়েছে ইসমে আজম। এরই ইসমে আজমের মতো কাজ করে। এই জন্য বলা হয়েছে হিম্মত কঠিন কাজকেও সহজ করে দেয়, নিয়াত কঠিন কাজকেও সহজ করে দেয়। এই জন্য বলা হয়েছে আল হিম্মাতু হিয়াল ইসমুল আজমু, হিম্মত বা মনের সাহস হলো ইসমে আজম। আর ইসমে আজম হলো এমন একটি দোয়া, যে দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দা বান্দির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসমে আজম কি? ইসমে আজম, এই ইসমে আজম সাধারণভাবে মানুষদেরকে বলা হয়নি, সাধারণ মানুষকে জানানো হয়নি। কারণ হলো ইসমে আজম যদি আমরা জানতাম তাহলে আমরা এই দুনিয়া সব ওলট পালট করে দিতাম। কারণ আমাদের মনের অবস্থা হলো, কোনো ব্যক্তি যদি আমাদের মনের বিরুদ্ধে যায় তাহলে আমরা ইসমে আজম পড়ে সঙ্গে সঙ্গে বদদোয়া করে তাকে শেষ করে দিতাম, ঠিক কিনা? এই জন্য ইসমে আজম বুজুর্গের দিন তারা বুজুর্গরা জানতো, তারা কন্ট্রোল করা শিখতো, তারা কন্ট্রোল করতে পারতেন। আমরা কিন্তু ইসমে আজম কন্ট্রোল করতে পারবো না। এই জন্য কিতাবের লেখক লিখেছেন যে একজন বুজুর্গ সে ইসমে আজম জানতো, আর তার শাগরিদ তাকে বলল, হুজুর আমাকে ইসমে আজম সম্পর্কে আপনি জানিয়ে দিন এবং আমাকে ইসমে আজম শিখিয়ে দিন। তখন ওই বুজুর্গ বলল যে না না, তুমি এই ইসমে আজম সহায় করতে পারবা না, তুমি কন্ট্রোল করতে পারবা না। তখন ওই শাগরেদ খুব পিড়াপিড়ি করতে লাগলো যে হুজুর আমাকে ইসমে আজম আপনি শিখিয়ে দিন। তখন খুব যখন পিড়াপিড়ি করলো তখন ওই বুজুর্গ বলল যে ঠিক আছে আমি তোমাকে শিখাবো, তবে আমার একটি শর্ত হলো যে অমুক জঙ্গলের চৌরাস্তার মোড়ে তুমি সারা দিন দাঁড়িয়ে থাকবা এবং চৌরাস্তার মোড়ে ওখান থেকে লক্ষ্য করবা সারা দিনে যতগুলি কার্যক্রম তুমি দেখবা, যতগুলি ঘটনা ঘটবে, এই ঘটনার বিবরণগুলো তুমি দিন শেষে এসে আমাকে জানিয়ে দিবা। তখন শাগরেদ বলল যে হুজুর ঠিক আছে। ঠিক ওই বুজুর্গের কথা মতো ওই যে জঙ্গলের চৌরাস্তার মোড়ে যে ওই শাগরেদ সকাল থেকে নিয়ে সূর্য অস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেখানে তিনি দাঁড়িয়ে সমস্ত কার্যকলাপগুলো তিনি দেখলেন। দেখার পরে এবার বুজুর্গের বাসায় চলে গিয়েছে। বুজুর্গের বাসায় যখন চলে গিয়েছে বুজুর্গ বলল যে তুমি সারাদিনে কি কি কার্যক্রম দেখলা বর্ণনা করো। এবার শাগরেদ বলল, হুজুর আমি সকাল থেকে নিয়ে সূর্য অস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সেখানে ওই জঙ্গলের চৌরাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে সমস্ত কার্যক্রমগুলো আমি দেখেছি। আমি যতগুলি ঘটনা দেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো, একজন বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, সে জঙ্গলের ভিতরে সকালবেলা প্রবেশ করেছে এবং সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই বৃদ্ধ মানুষটি জঙ্গলের কাঠ এবং লাকড়িগুলো সংগ্রহ করেছে। কাঠ এবং লাকড়িগুলো সংগ্রহ করে গরুর গাড়িতে যখন ওই লাকড়িগুলো নিয়ে যাচ্ছে, এমতো অবস্থায় একজন যুবক, ওই যুবক এসে ওই বৃদ্ধ মানুষটির সারা দিনের পরিশ্রমের লাকড়িগুলো কাঠগুলো সে ছিনিয়ে নিয়ে গেল এবং ছিনিয়ে নিয়ে যাক এরপর বৃদ্ধকে মারধর করল। তখন বুজুর্গ বলল, তখন তোমার কি মনে হয়েছিল? এবার শাগরেদ বলল যে হুজুর আমি যদি ইসমে আজম জানতাম তাহলে আমি সঙ্গে সঙ্গে বদদোয়া করে ওই যুবককে আমি শেষ করে দিতাম।
কেননা আমার সবচেয়ে বড় কষ্ট লেগেছে তার সারাদিনের পরিশ্রম করা লাকড়িগুলো নাই নিয়েই নিল। তারা হাল পরিবার পরিজনের জন্য যে কাঠগুলো সংগ্রহ করেছিল সেগুলো তিনি বাজারে নিয়ে বিক্রি করেন, তার পরিবারের খোরাক তিনি আঞ্জাম দিবেন সেটা নাই ছিনিয়ে নিলই। কিন্তু ওই বৃদ্ধ মানুষটিকে মারার কি দরকার ছিল? এই জন্য আমার মনে হয়েছিল যে আমার ইসমে আজম জানা থাকলে আমি সঙ্গে সঙ্গে বদদোয়া করে ওই যুবককে শেষ করে দিতাম। এবার বুজুর্গ বলল, শোনো, ওই যে বৃদ্ধ মানুষটিকে যে যুবক মেরেছে এবং তার সারাদিনের পরিশ্রম করার লাকড়িগুলো যিনি ছিনিয়ে নিয়েছে, আমি ওই বৃদ্ধ মানুষটির কাছ থেকেই ইসমে আজম শিখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে ইসমে আজম শিক্ষা দেব না। আমি আগেই বলেছি তুমি ইসমে আজম তুমি সহায় করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য মানুষের পাক্কা ওয়াদা, মনের প্রস্তুতি হলো, এটি হলো ইসমে আজমের মতো। মানুষ যদি কোনো নিয়াত করে, পাক্কা ওয়াদা করে, তাহলে এটি ইসমে আজমের মতো কাজ করে। আর রমজানের রোজার ব্যাপারটাও এরকম যে কেউ যদি হিম্মত করে তাহলে ওই যত বড় কঠিন কাজ হোক না কেন ওই ব্যক্তির জন্য ওই কাজটি সহজ হয়ে যায়। আর আমাদের রমজানের রোজা না রাখার জন্য কত বাহানা করি। অনেকে বলে হুজুর আমার গ্যাস্ট্রিকের ব্যথা, অনেকে বলে যে হুজুর আমার স্বাস্থ্যের দুর্বলতা, অমুক সমস্যা তমুক সমস্যা। যদি আমরা হিম্মত মজবুত করতে পারতাম, পাক্কা ওয়াদা করতে পারতাম, তাহলে এই সুতানাতা অজুহাত কোনো রোজা রাখতে কোনো বাধা হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, কেউ যদি আসলে রমাদান মাসে সত্যিই অসুস্থ হয় তাহলে তার করণীয় কি? তাহলে ওই ব্যক্তির করণীয় হলো কোনো দিনদার পরহেজগার ডাক্তার যদি তাকে পরামর্শ দেয় যে না তোমার রোজা ছাড়া যাবে, তাহলে সেই ওই দিনদার পরহেজগার ডাক্তারের পরামর্শক্রমে রোজা ছাড়তে পারে। তবে যখন তিনি সুস্থ হবে তখন এই কাজা রোজাগুলি তাকে আদায় করে নিতে হবে। অনেক সময় ডাক্তারদেরকে জিজ্ঞাসা করানো আমাদের কোনো প্রয়োজন হয় না, কেননা আমরা যদি আমাদের নিজের মনকে জিজ্ঞাসা করলেই মন থেকে আমরা উত্তর পেয়ে যাই যে আসলে আমি রোজা ছাড়ার মতো মাজুর, নাকি আমি রোজা না রাখার জন্য শুধু বাহানা করতেছি যে আমার অমুক সমস্যা তমুক সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় বলতেন যে ইস্তাফতি কলবাকা, তুমি তোমার মনকে ফতুয়া জিজ্ঞাসা করো, তুমি তোমার মনের কাছে ফতুয়া জিজ্ঞাসা করো যে আসলে আমি রোজা রাখতে সক্ষম নাকি অক্ষম। আমরা আমাদের মনকে জিজ্ঞাসা করলেই আমরা উত্তর পেয়ে যাই, কারণ আমাদের মনের অবস্থা তো অন্য মানুষ জানে না। অন্য মানুষের কাছে অনেকভাবে বোঝানো সম্ভব যে আমার এই ওজোর সেই ওজোর, কিন্তু আসলে মনের ভিতর যে বড় চোর লুকানো আছে এটি তো নিজে মনকে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যায় যে আসলে আমি রোজা না রাখার জন্য মানুষের কাছে বাহানা তুলে ধরতেছি এবং রোজা না রাখার জন্য আমি সমস্যা দেখাচ্ছি। কিন্তু সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো যে আমাদের মনের খবর দুনিয়ার মানুষ না জানলেও কিন্তু ওই মহান রব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক কিনা? জানে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মনের গোপন বিষয়ে সম্পর্কে প্রতিটি মানুষের অবগত রয়েছেন। এই জন্য অহেতুক অজুহাত বের করে রোজা ছাড়া, এটি মানুষের কাছে যদিও আমরা অজুহাত বের করতে পারি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো ছাড় পাওয়া যাবে? আল্লাহ তাআলা তিনি বলেন যে আমি তোমাদের মনের অবস্থা দেখি এবং শুনি, অতএব পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি রব্বুল আলামিন কিন্তু তোমার মনের অবস্থা সম্পর্কে অবগত রয়েছি। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে, কিতাবের লেখক লিখেছেন
যে প্রকৃত পক্ষে অসুস্থ নয়, শরীয়ত তাকে রোজা ছাড়ার অনুমতি দেয়নি। এই অবস্থায় কেউ যদি রমজানের রোজা ছাড়ে, তাহলে সারা জীবন ওই ব্যক্তি ওই রমজান মাসের ছাড়া অন্য মাসে যদি রোজা রাখে, ওই রমজান মাসের রোজার সমতুল্য হবে না। কতবার এইরকম আরো কঠিনভাবে বর্ণনা এসেছে যে রমজান মাসের রোজা ছাড়া যদি কোনো কাজা করে এবং অন্য মাসে সে সারা জীবন রোজা রাখে, তবু ওই রমাদানের একটি রোজার সমতুল্য ওই ব্যক্তি সব অর্জন করতে পারবে না। এবং আরও কঠিন কথা বলা হয়েছে, আমরা যতই অজুহাত বের করি না কেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজ তোমার আমি জবানকে বন্ধ করে দিব এবং তোমার মুখে আমি মোহর মেরে দেব এবং তোমাদের হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সুস্থ রাখে, আমরা যেন এবং পাক্কা নিয়াত করব আল্লাহ যেন আমাদের ছোটোখাটো অসুখ বিমার থাকলেও নিয়াতের বরকতে যেন আল্লাহ এই ছোটোখাটো বিমারগুলো মাফ করে দেয় এবং পরিপূর্ণভাবে 30টি রোজা রাখার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন মুহতারাম হাজিরিন, তারাবির নামাজ